وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি একদিন সাহাবাদের সামনে বলতে লাগলেন মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা আজকে তোমাদের মধ্যে কে রোজা রাখছো قال আবু বকর আনা সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি রোজা রাখছি সুবহানাল্লাহ নবীজি দ্বিতীয়বার প্রশ্ন করলেন ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো অসহায়কে কে খাবার খাইয়েছো সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি সুবহানাল্লাহ তিন নাম্বার রাসূল বলেন ফামান তাবিআ ওয়া ফি রিওয়ায়া ওয়ামান আতবা মিনকুমুল ইয়াউমা জানাজা আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো প্রতিবেশীর জানাজাকে পড়েছো সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি ওয়ামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো রোগী দেখার আমল কে করেছো সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি তেলে রোজা কে রাখছো আবু বকর সিদ্দিক বলে আমি অসহায়কে খাবার কে খাইয়েছো সিদ্দিক আকবর বলে আমি জানাজা কে পড়ছো সিদ্দিক আকবর বলে আমি রোগী দেখার আমল কে করছো সিদ্দিক আকবর বলে আমি সুবহানাল্লাহ রোগী দেখা সবগুলোই কিন্তু সামাজিক ইবাদত বলেন সবগুলোই কি ভাই সামাজিক তাহলে নবীজি শুধুই মাত্র আদেশ করেই শেষ নয় ফাঁকে ফাঁকে হাজিরা নিতেন তাহলে বোঝা গেল শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে ঠিক ওই রকম সামাজিক ইবাদতের গুরুত্ব আছে না নাই আছে সামাজিক ইবাদতগুলোর ভিতরে একটা হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ বলেন প্রতিবেশীর সাথে আমরা প্রত্যেকেই কিন্তু সমাজে চলতে গেলে প্রত্যেকের প্রতিবেশী আছে আছে না নাই আছে ইসলাম বলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো আজকে এই বাংলাদেশ সহ পৃথিবীতে এমন একটা অবস্থা প্রতিবেশী ঝগড়া যার কারণে এক প্রতিবেশীর বাড়িতে কেউ মারা গেছে তার লাশটা খাটিয়া সহ বের করার রাস্তা নাই আছে না এরকম মানে ঝগড়া করে এমন ভাবে পথ ঘাট বন্ধ করছে লাশ বের করার কোনো প্রসেস নেই আমি এক জায়গায় মাহফিলে গেছি তো মেহমানদারির জন্য এক বাড়িতে নিছে এত সরু রাস্তা এইরকম চিপা মানে এইভাবে ঢোকা লাগছে তো আমি চিন্তা করলাম আর কোনো রাস্তা নাই হায় হায় এই বাড়িতে কেউ মারা গেলে কিভাবে লাশটা বের করবে চিন্তা করছেন আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ একটা কিতাব আছে আয-যাওয়াজির আন ইফতিরাইল কাবাইর ওই কিতাবের মধ্যে আছে আল্লামা ইবনে হাজার মাক্কি তিনি লেখেন হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি রাহিমাহুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন অনেক বড় বুজুর্গ ওনার একজন প্রতিবেশী ছিল কানা লাহু জারুন মাজুসিয়ুন তার একজন প্রতিবেশী ছিল মাজুসি অগ্নিপূজক বেঈমান মুশরিক তো সে তার বাড়ির যত ময়লা আবর্জনা সবগুলো একত্র করে রাতের অন্ধকারে হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরির আঙ্গিনায় ফেলে দিত আর ওই বুজুর্গ তাহাজ্জুদ নামাজে ওঠার সময় ওযু করে ময়লাগুলো পরিষ্কার করত এরপরে তাহাজ্জুদ পড়ত কোনোদিন বলে নাই যে ভাই তুমি কেন আমার এই কষ্টটা দিচ্ছ কোনোদিন বলে নাই ভালো আচরণ করতেছি যেদিন তিনি অসুস্থ হয়ে গেলেন হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি যেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করলেন তিনি যখন সেই অসুস্থতায় পড়লেন তিনি ওই হিন্দুকে ডাকছেন ওই মুশরিক মাজুসিকে ডাকছেন ডাকায় বলতেছেন ভাই তুমি আমারে মাফ করে দাও বুজুর্গ তিনি বলতেছেন হিন্দু লোককে ভাই তুমি আমারে মাফ করে দাও হুজুর কেন আপনি কি করছেন আমি কিছু করি নাই ভবিষ্যতে যদি আমার ছেলেরা করে হুজুর বুঝলাম না ভাই তুমি এতদিন যে ময়লাগুলো আমার বাড়ির আঙ্গিনায় ফেলে দিতে এগুলো আমি পরিষ্কার করতাম আমি তাহাজ্জুদের সময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার ঘরটাকে আগের মতো করে রাখতাম আমার ছেলেরা কখনো বুঝে নাই আমি এখন ভয় হচ্ছে যদি আমি মারা যাই আর তুমি আমার মৃত্যুর পরে আমার বাড়ির আঙ্গিনায় ময়লাগুলো ফেলে দাও আমার ছেলেরা যদি তোমার সাথে ঝগড়া লাগে তোমাদেরকে ধমক দেয় ওই যে ধমকটা দিবে আমার ছেলেরা না বোঝার কারণে আমি আমার ছেলেদের পক্ষ থেকে তোমাদের কাছে মাপ চাইতেছি চিন্তা করছেন কত বড় বুজুর্গ সাথে সাথে ওই মাজুসি বলতে লাগলো হুজুর এতদিন ময়লাগুলো আপনি পরিষ্কার করতেন কহা তাহলে হুজুর আপনাদের ইসলাম এত সুন্দর কহা ইসলাম বলে তোমারে প্রতিবেশী কষ্ট দিল তুমি দিও না এজন্য আমি তোমারে কোনো কষ্ট দিচ্ছি না বরং তোমার কাছে আমার ছেলেদের পক্ষে মাপ চাইতেছি সাথে সাথে ওই হিন্দু লোক বলে হুজুর আপনি আপনার দুইটা হাত বাড়িয়ে দেন আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব প্রতিবেশীর সাথে ভালো আছেন এখন প্রশ্ন হলো হুজুর আমার প্রতিবেশীর সীমানা কদ্দূর এই বিষয়ে দুইটা বক্তব্য শোনেন এক নাম্বার
আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব, ওই কিতাবের মধ্যে আসছে আপনার ঘর থেকে সামনের 40টা ঘর, আপনার ঘর থেকে পিছনের 40টা ঘর, ডান দিকে 40, বাম দিকে 40, এই হলো মোট 160টি ঘর। এই ঘরের মানুষগুলো হলো আপনার প্রতিবেশী। এটা এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা, যেটা আমার কাছে খুব সুন্দর, উলামা ইকরাম যেটাকে পছন্দ করছেন, সেটি হলো আপনার প্রতিবেশী কারা কারা হবে? মান সাল্লা মাআকা সালাতাস সুবহি মাআল জামাআ, আপনার সাথে আপনার এলাকার মসজিদে ফজরের নামাজ যারা যারা পড়বে কেবল তারাই আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ, শুধু তারা আপনার প্রতিবেশী। এখানে আমরা দুইটা মত পাইলাম। এবার আসেন প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক কি? 1 নম্বর প্রতিবেশীর হক হলো পাশে কেউ অসহায়, খাবার সংকটে আছে, সাধ্য অনুযায়ী তার খাবারের ব্যবস্থা করে দেওয়া। বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার সাধ্য মতো খাবারের ব্যবস্থা করে দিবেন। এটা নবীজির শিক্ষা, এটা সাহাবাদের শিক্ষা। নবীজির শিক্ষা এর দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা, তিরমিজিরও বর্ণনা। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, পেটে বড় খিদা, কয়েকদিন যাবত আমার পেটে খাবার নাই। ও আল্লাহ নবী কিছু খাবারের ব্যবস্থা করে। নবীজি বুঝছে এই লোকটা অসহায়, রাসূল ওকে নিজের প্রতিবেশী বানায় নিছে। এবার নবীজি একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন, ফাবাস ইলা নিসাই, আল্লাহ রাসূল বললেন, কে আছো একজন আমার প্রত্যেক বিবির ঘরে তালাশ করো, কার ঘরে কি খাবার আছে নিয়ে আসো, যাও নিয়ে আসো। একজন বার্তাবাহক দৌড়ায় নবীজির বিবিদের ঘরে গেল, প্রত্যেক বিবির ঘরে খাবার তালাশ করলো। ফাকুলনা মা মানা ইল্লাল মা, যেই বিবির ঘরে গিয়ে বলে রাসূল পাঠাইছে কোনো খাবার আছে, ওই বিবি বলে আমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই, পানি ছাড়া কোনো খাবার নাই। আরেক বিবির ঘরে গেছে, তিনিও বলে পানি ছাড়া কিচ্ছু নাই। আরেক বিবির ঘরে গেল, তিনিও বলে পানি ছাড়া কিচ্ছু নাই। সমস্ত বিবিদের একটাই বক্তব্য, পানি ছাড়া কোনো খাবার নাই। বলেন তো নবীজি কি পরিমাণ কষ্ট আছে? কোন সাহাবীকে বুঝতে দেন না। এবার বার্তাবাহক ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত বিবিদের বক্তব্য পানি ছাড়া কোনো খাবার নাই। এবার আল্লাহর রাসূল বলতে লাগলেন, মাইয়ুদিফু হাদা ও ইয়াদুমু হাদা, ও সাহাবারা, আমার ঘরে তো কোনো খাবার নেই যে তাকে মেহমানদারি করব। তোমাদের কার ঘরে কি খাবার আছে একটু দাঁড়াও, কে পারবা তাকে আজকে মেহমানদারি করাইতে? ফাকামা রাজুলুম মিনাল আনসার, এক আনসার সাহাবী দাঁড়ায় বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তাকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। ওই আনসার সাহাবী তাকে নিয়ে গেছে বাড়িতে। ফানতালাকা বিহি ইলা ইমরাতি, সে তার বাড়ি তার বিবির কাছে নিয়ে গেল, মানে বাড়িতে নিয়ে গেল। আনসার সাহাবী তার বিবিকে বলতে লাগলো, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার প্রিয় স্ত্রী, তোমার বাড়িতে আজকে একজন মেহমান আসছে, নবীজির মেহমান, তাকে মেহমানদারি করো, খাবার খাওয়াও। বিবি ঘর থেকে জবাব দেয়, স্বামী, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, হায় আফসোস, আজকে আপনি নবীর মেহমান নিয়ে আসছেন? কহা, হায় হায়, আজকে তো আমাদের ঘরে কোনো খাবার নাই, কিছুই নাই। আছে অল্প একটু বাচ্চার খাবার আছে, এটা ছাড়া কোনো খাবার নাই। বাচ্চাদের অল্প একটু কি আছে বলেন না, খাবার, এটা ছাড়া কোনো খাবার নাই, কি করব? এবার নবীর সাহাবী কি বলে জানেন? ওয়াহাই তো আমাকি, হে আমার স্ত্রী, বাচ্চার খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো। সুবহানাল্লাহ। ওই বাচ্চার খাবারটাই প্রস্তুত করো। এবার বিবি বলে, যদি বাচ্চা কাঁদে তো বাচ্চারে কেমনে সান্ত্বনা দিব? কোনাব্বিমি সিবিয়ানাকি, বাচ্চা যদি কাঁদে তো বাচ্চাটাকে তুমি একটু ঘুম পাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না ভাই? দেখেন, প্রতিবেশী নবীজি বানাইছে প্রতিবেশী। বাচ্চা কাঁদলে কি করবো? ঘুম পাড়িয়ে দাও। হাইয়াত তুআমাহা ওয়া নাফামাত সিবিয়ানাহা, যেমন স্বামী তেমন বিবি। বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিল, বাচ্চার সামান্য খাবারটিকে স্ত্রী ওই মেহমানের জন্য প্রস্তুত করলো। সুবহানাল্লাহ। এই অল্প একটু খাবার। এবার স্ত্রী বলতে লাগলো, স্বামী আমার, নিশ্চিত আপনি যখন মেহমানের সাথে খাবার খাই, মেহমানকে যখন খাবার দিবেন, মেহমান কিন্তু আপনাকেও টানবে, খাবার খাওয়ার জন্য পিরাপিরি করবে। এবার একটু খাবার যদি দুজনকে বন্টন করে দেয় তো মেহমানের পেট ভরবে না, কি করব? এবার স্বামী কি বলে জানেন? স্ত্রী আমার, যখন তুমি খাবারটা দিবা আমাদেরকে, খাবারটা দেওয়ার সময় একটা প্লেটে খাবার দিবা আর একটা প্লেট খালি রাখবা। মেহমান যদি দেখে ফেলে, ও দেখবে না, কোথায় রে কেমনে? ও খাবারটা দেওয়ার পূর্ব মুহূর্তে তুমি ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখায় ফু দিয়ে নিভাইয়া দিবা।
ঘর যখন অন্ধকার হয়ে যাবে তখন তুমি দুটা প্লেট আমার কাছে দিয়ে দিবা, আমি খালি প্লেটটা আমার হাতে নিয়ে আমি খাওয়ার অভিনয় করব, আর মেহমানকে পুরো খাবারটা আমি দিয়ে দিব। এবার স্বামী যেমন যেমন বললো, স্ত্রী তেমন তেমন করলো। খাবার বানলো, একটা প্লেটে খাবার আর একটা প্লেট খালি। সুম্মা কামাত কাআন্নাহা তুসলিহু সিরাজাহা। খাবারটা স্বামীর সামনে দেওয়ার পূর্বে পর্দার ওপাশ থেকে দাঁড়ায় ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখা, ফু দিয়া নিভাইয়া দিল।